আরে বাপরে, এত বড় বাড়ি! নির্মোহী, আমরা যে ওনাদের মহলে এসেছি এটা আমাদের ভাগ্য। কখনো এই মহলকে, কখনো এই মহলের চাকচিক্যকে দেখি। মুখ বন্ধ কর। Ladies and gentlemen, Mr. Dhirendra Rai Singhania. Thank you, thank you, thank you, thank you, thank you very much. স্যার। আরে পান্ডেজি, thank you, thank you. জন্মদিনের শুভেচ্ছা। Thank you. কেমন আছো মা? নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। খান সাহেব আসছেন বাবা। ওনার স্ত্রীর ক্যান্সার অপারেশন হয়েছিল না, তুমি সাহায্য করেছিলে। সাকসেসফুল হয়েছে? না, উনি আর নেই, কিন্তু খান সাহেব তোমাকে এখনো ভীষণ সম্মান করেন। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান সাহেব কেমন আছেন আপনি? জন্মদিনের অনেক অনেক শুভকামনা রায় সিংহানিয়া সাহেব। ধন্যবাদ, আমার জন্মদিনে আপনি এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। খান সাহেব, ভাবিজির অভাব তো কখনো পূরণ করা যাবে না আমি জানি, কিন্তু তবু আমাকে যদি কখনো দরকার পড়ে তবে অবশ্যই জানাবেন। আপনি মানুষ নন, দেবতা। আরে আমি কোনো দেবতা নই খান সাহেব, আমি তো সাধারণ একটা মানুষ। কারণ দেবতাদের কখনো ডায়াবেটিস হয় না, কিন্তু আমার তো আছে। বনসলকে মনে আছে বাবা? আজ অব্দি প্রচুর কিছু লিখেছে তোমার বিরুদ্ধে, আর একটা সুযোগও ছাড়ে না বদনাম রটাতে। আচ্ছা আচ্ছা, আসুন আসুন বনসল বাবু। আমার তরফ থেকেও আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রায় সিংহানিয়া বাবু। ধন্যবাদ বনসল বাবু, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। প্রার্থনা করুন যেন আমি দীর্ঘ জীবন লাভ করি, যাতে আপনিও আমার বিরুদ্ধে আরো কিছু লেখার সুযোগ পেয়ে যান। এটা দারুণ কথা বলেছেন আপনি। নিন, এটা আপনার জন্য। আমাকে দিন। কিন্তু আফসোস শুধু এটাই যে আপনি যতগুলো বদনাম আমার নামে ছড়িয়েছেন তার একটাও যদি সত্যি হতো তাহলে আমি ভাবতাম যে আমার জীবন বেকার যায়নি। আপনি খেয়ে যাবেন কিন্তু বনসল বাবু। আমরা এগোই। হ্যাঁ চলো। ওটা কাপড় বাবু না? দেখেছো কি স্যার? বড় লোকেদের বড় বড় ব্যাপার, কাকে আপন করতে হয় আর কাকে দূরে সরাতে হয়, এইসব জিনিস আমাদের বোঝার বাইরে। এই মুখ বন্ধ কর। বনসলটাকে দেখেছিস কেন তুই? তুমি তো বলেছিলে বাবা, বন্ধুদের কাছে রাখো আর শত্রুদের আরো কাছে। ও সিং বাবু, 1 মিনিট বাবা, এক্ষুনি আসছি। হ্যাপি বার্থডে ধীর। স্যার, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বসুদা, হাই। আমি তোমার বাবার জন্য নিয়ে এসেছি, কাউকে ডাকো না। থ্যাংক ইউ, নিয়ে যাও। খুব গর্জিয়াস লাগছে তোমাকে, সিরিয়াসলি। আমার মনে হয় তুমি কোথাও হেয়ার ট্রিটমেন্ট করিয়েছো, তাই না? এত সুন্দর লাগছে তোমাকে যে কি বলবো, ভাষাই খুঁজে পাচ্ছি না। সুশান্ত কোথায়? কাজ ছাড়া সুশান্ত আর কিছু দেখতে পায় নাকি? আজ সকালে অফিসে পান্ডেবাবুর সঙ্গে ওর একটু কথা কাটাকাটি হয়েছে কোনো রিপোর্ট নিয়ে। তাই ভাবছিলাম ও এত আপসেট কেন। আপসেট নয়, খেপে গেছে ও। বসুদা, হি হ্যাড গন ইনসেন। আমার মনে হয় তোমার ওকে বোঝানো উচিত, তা না হলে ওর ক্যারিয়ার এবং তোমাদের দুজনের স্বপ্ন দুটোই শেষ হয়ে যাবে। অ্যাজ আ ফ্রেন্ড আমি ওকে সবসময় বোঝানোর চেষ্টা করি, বাট ইউ নো সুশান্ত আমার কথা শোনে কোথায়। হয়তো তোমার কথা শুনবে বসুধা। সুশান্ত আমার কথা শুনবে? ভগবানই জানেন সেই দিনটা কবে আসবে। এনজয় ইয়োরসেলফ দেবযানী, অ্যান্ড থ্যাঙ্কস। বসুধা, বসুধা 1 মিনিট। যদিও ক্ষমার যোগ্য নই আমি, কিন্তু আই এম সরি। বেদিকা, পরে কথা বলি। কাম অন, শুধু ক্ষমাই তো চাইছি।
পার্টিতে প্রচুর অতিথি আছেন আর আমার অনেক কাজও আছে। আমি এখন 1 মিনিট, একবার বলে দে না, ক্ষমা করলি কি না করলি বাস। ঠিক আছে, ক্ষমা করলাম। হ্যাপি? দয়া করে ক্ষমা করতে হবে না আমায়, নিজের অধিকারে ক্ষমা চাইছি। একবার মন থেকে ক্ষমা করে দে না, কথা শেষ হয়ে যাবে বাস। আমি জানি যখন তুই রেগে থাকিস তখন মুখে যা আসে তাই বলে দিস। আমি কষ্ট পাই তাতে। তো বেদিকা, আমি আমার অপমান ক্ষমা করতে পারি, বাবারটা নয়। দেওয়াল দাঁড়া ঘরে কোথায় তুমি সুশান্ত? আসলে এটা তো আমিও ভাবছিলাম যে আমি তোমার জীবনে কোথায় আছি, আর ব্যাস, কোথায় থাকা উচিত। ঠাট্টা করো না তুমি। ধারণা আছে পার্টি কখন শুরু হয়ে গেছে, আর আমি এখানে তোমার অপেক্ষা করছি, তোমায় খুঁজে বেড়াচ্ছি। কি করি বলো তো? যে নিজেই এত উঁচুতে দাঁড়িয়ে আছে সে নিচে দাঁড়িয়ে থাকা মানুষকে দেখবে কি করে? তুমি তোমার এই ফিল্মি ডায়লগগুলো বন্ধ করো সুশান্ত। যেখানেই থাকো তাড়াতাড়ি পৌঁছো। পৌঁছো মানে কি? আমি তো পৌঁছেই গেছি। আপনি কি একটিবার দয়া করে দরজার দিকে ঘুরে দেখবেন? কোথায় ছিলে তুমি? হ্যাঁ, খুব অসুন্দর লাগছে তোমায়। ভাগ্যচক্রে অসুন্দর মেয়েদের প্রতি আমার দুর্বলতা। শাট আপ সুশান্ত। হ্যালো, হাসিটার জন্য কি নেবে? হোয়াট ডু ইউ মিন? কি নেব? কিস, হাগ, টাইট হাগ। কি করছো? হাত ছাড়ো, ছাড়ো, হাত ছাড়ো সুশান্ত। ছাড়তে বলছো? ভেবে দেখো, হাত ছেড়ে যদি দ্বিতীয়বার না ধরি তো আমি তোমাকে মেরে ফেলবো, বুঝেছো? এটা ধরো। দেবযানী ম্যাডাম, আপনাকে ছাড়া এই পার্টির রং যেন ফ্যাকাশে লাগছিল। এখন আপনি এসে গেছেন, মনে হচ্ছে যেন আনন্দ ঝরে পড়ছে। এবারে রং জমবে না পান্ডে বাবু, আসল রং তো তখন জমবে যখন কাকা বাবু এই পার্টিতে আসবেন। প্রণাম কাকা বাবু। বেঁচে থাকো, বেঁচে থাকো মা। এরকম পার্টি তো ধীরেন্দ্র হামেশাই দিয়ে থাকে, আর আমিও তো সেগুলোতে আসি আর খুব এনজয়ও করি। কিন্তু মা, যতটা আনন্দ আমি দরজা দিয়ে ভেতরে আসার সময় তোকে দেখে পাই, ততটা আর কাউকে দেখে হয় না। তবে এটা ভালো যে তুমি বাবাকে ভালোবাসো, কিন্তু আমার ওই 2 ভাই রুদ্রাক্ষ আর ধৈর্য দেখতেই পাওয়া যায় না। কোথায় তারা? আসছে, এক্ষুনি চলে আসবে। আরে ধৈর্য তো কখনো কখনো ফোনে কথা বলে আমার সঙ্গে দেখাও করে নেয় কাকা বাবু, কিন্তু রুদ্রাক্ষ, ওকে তো শুধু রাখির দিনেই দেখা যায়। এই তো এসে গেছে। নমস্কার বসুধা দেবী। তুই আগে কান ধর, নিজের কানটা ধর আগে। কেন? তুই আমাকে ফোন করেছিলি? ভুলে গেছি। আচ্ছা সরি বাবা, ভুল হয়ে গেছে, সরি। করলাম। তুই তোর ভাইয়ের সাথে কথা বল, আমি আমার ভাইয়ের সাথে গিয়ে কথা বলি। ওই এলেন রুদ্রাক্ষ দাদা। নিজেরই বাড়ির পার্টিতে কেউ এত দেরি করে আসে নাকি? যদি আমি জানতাম যে আমাকে ছাড়া এই পার্টি অসম্পূর্ণ থাকবে তো আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করতাম। রুদ্রাক্ষ, তুই তো আর অতিথি নোস, বাড়ির লোক। তাড়াতাড়ি এসে আমায় হেল্প করতে পারতিস না? কেন, চাকর কম পড়েছে নাকি? কেমন করে কথা বলছিস তুই? সোজা কথা বলতে পারিস না? ধৈর্য ছাড় না। বাদ দে, ওর প্রবলেম এটাই যে ও উপদেশ বেশি দেয়। আমি কখনো কারো চামচিগিরি করি না, যা মনে আসে বলে দিই। তাতে কারো ভালো কি মন্দ লাগলো আই ডোন্ট কেয়ার বসুদা। চলো। Yo, dude. What's up, dude? Cool. How you doing? I'm doing fine. শ্রেয়া, কি ব্যাপার এত দুঃখী কেন? হ্যাঁ, ম্যাডামের পার্টিতে বোরিং লাগছে। And moreover, ও স্টুপিড ড্রেসের কেউ প্রশংসাও করেনি। You mean বেদান্ত? খবরদার আমার বোনকে যদি কিছু বলেছিস। শ্রেয়া, কাম হিয়ার। I'll be escorting you. শুরু করলি? লুজার বেদান্ত। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোর গার্লফ্রেন্ড কোথায়? ওই I don't see her. গার্লফ্রেন্ড আর ওর হাইটটা কি দেখেছো?
একজন জিরাফ আর ও খরগোশ। দাঁড়া তোকে। Hey, behave yourself, Vedanto. Behave yourself. Hey, behave. হাই, বিগ বুল ইজ হিয়ার। হাউ আর ইউ What's ম্যান? up, shorty? যদি তোমার বুদ্ধিটা তোমার হাইটের মতো হতো না, তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে ইন্টেলিজেন্ট মানুষ হতে। আর যদি তোর বুদ্ধি তোর হাইটের মতো হতো, তাহলে তুই এক ডাল থেকে আরেক ডালে ঝুলে বেড়াতিস। ভেরি গুড জোক। বর্দা, বছরে একবার তো বুকে টেনেও নিতে পারো। যাই হোক না কেন, আমরা তো একই পরিবারের। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বর্দা। আমি তো ছোট থেকেই জানতাম আমার একমাত্র বর্দা রায় সিংহানিয়া পরিবারের নাম এত উজ্জ্বল করবে যে অন্য রায় সিংহানিয়াদের কিছু করারই দরকার নেই। আরে ধৈর্য, রুদ্রাক্ষ, জেঠুমনিকে প্রণাম করো। পরিবারের রীতিনীতিও তো মানতে হবে। এসো। বেঁচে থাকো। বেঁচে থাকো। আমি একটু অতিথিদের দেখি। ইউ এনজয় ইয়ারসেলফ। কাম অন গাইস, লেটস গো ফর আ ড্রিঙ্ক। ইয়া, হ্যাঁ, কিন্তু বেদান্ত তো ড্রিঙ্ক করে না। করি তো। এনার্জি ড্রিঙ্ক, জুসেস, কিপ দ্য বডি ফিট। বেদান্তের ড্রিঙ্কের প্রয়োজন কি? ওর বোন তো পুরো পরিবারের কোটা কমপ্লিট করে দিয়েছে। রুদ্রাক্ষ, আমার দিদি যে নেশা করে সেটা সে তার বাবার টাকায় করে, তোর বাবার নয়, বুঝলি? চিল বেদান্ত, চিল। ওকে, ফের এরকম বললে আমি ভুলে যাব যে তুই আমার দাদা। Oh, I'm so scared. I'll go for some juice now. ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। Hi, how's the birthday boy doing? বেদিকা, আমি তোমায় বলেছিলাম, বারণ করেছিলাম যে তুমি অন্তত আজকের দিনে এই পার্টিতে সোবার থেকো, বলেছিলাম না? সোবার হয়ে আমি বাঁচতে পারবো না। আর যখন নেশা করি তখন তুমি বাঁচতে দাও না। কি করবো বাবা, হোয়াট টু ডু? নিজের বোনকে দেখে কিছু শেখো। কি দেখছো? না, আমি দেখছিলাম যে তোমার মধ্যে এমন কি আছে যা শুধু বসুদাই দেখতে পায়, আমি দেখতেই পাই না। আবার এমনও তো হতে পারে যে আমি যা দেখতে পাই তা বসুদা দেখতেই পাই না। যাক, আজ সকালে আমি যা কিছুই বসুদাকে বলেছি ভুল বলেছি, রিয়েলাইজ করেছি, ক্ষমাও চেয়েছি। কিন্তু বসুদা নিজের অপমানের জন্য ক্ষমা করে দিয়েছে, তোমার অপমানের জন্য নয়। তখন থেকেই এটা ভাবছি যে এসব আমার সাথেই কেন হয়। যখন আমি একটা সম্পর্ককে সামলাতে যাই তখন আরেকটা হাত থেকে কেন পিছলে যায়। বেদিকা, তুমি সম্পর্ককে সামলানোর বদলে যদি আজ রাতে নিজেকে সামলাও, সেটা অনেক বেশি ভালো হবে। কেননা তোমার সত্যি সব রকম গুণ ও ক্ষমতা আছে আমি জানি, কিন্তু সম্পর্ককে সামলানোর ক্ষমতা তোমার নেই। আর তোমার সম্পর্ককে সামলানোর ক্ষমতা আছে না? না বাবা, যদি তোমার মধ্যে সেই ক্ষমতা থাকে তবে একটা কাজ করো, সুশান্ত আর বসুদার সম্পর্কের মাঝে সেটা
দয়া করে ব্যবহার করো না। আমার সাথে যা করেছো তা ওদের সাথে করো না প্লিজ। বিষয়টা বসুধা সুশান্তর, তাই নয়? তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? আমি জানতে চাই তোমার জবাবটা কি হবে। দেখো, সাপোজ আজ এখানে সবার সামনে সুশান্ত তোমার কাছ থেকে বসুধাকে চাইলে, তখন তোমার জবাবটা কি হবে? যখন প্রশ্নটা করবে তখন তার জবাব দেওয়া যাবে। ধীরেন্দ্র রায় সিংহানিয়া কোনো প্রশ্নের উত্তর আগে থেকে তৈরি রাখে না। আই নো, ঠিক এরকমই না বাবা, যেমন কয়েক বছর আগে আমি তোমায় একটা প্রশ্ন করেছিলাম, তার উত্তর এই জীবনে আর পেলামই না। যে কোনো লোকই রায় সিংহানিয়ার মেয়ের সাথে সম্পর্ক করতে চায় না, সে সম্পর্ক করতে চায় তার সম্পত্তির সাথে। ভালোবাসতো আমাকে। যদি সে তোমাকে সত্যি ভালোবাসতো তবে তোমার জন্য অপেক্ষা করলো না কেন? আচ্ছা, কতদিন অপেক্ষা করতো সে? যতদিন তুমি না এই পৃথিবী থেকে, তুমি আমাদের বিয়েটা হতে দিলে না, বাস এটাই সত্যি, মেনে নাও। এটাই বলছি, বসুধার সাথে এরকম যেন না হয়। ওর ইচ্ছায় ওকে বিয়ে করতে দাও, বাস। বেদিকা, এক মিনিট। তোমার বসুধার হয়ে ওকালতি করার কোনো প্রয়োজন নেই। ও সিদ্ধান্ত নিজেই নিতে পারে। বিশেষ করে যখন সেটা তোমার ইচ্ছে অনুযায়ী হবে, তখন ও কেন পারবে না? অফকোর্স নিতে পারবে। আমার মনে হয় যে এখন এর চেয়ে বেশি তর্ক করা উচিত নয়। কিন্তু আমি তো তোমার সাথে কথা বলেই ছাড়বো, তাই না? ঠিক আছে, শোনো না, কিন্তু আমার যা বলার আছে আমি তো তা বলবোই। এভাবে না হলে অন্যভাবে বলবো। Ladies and gentlemen, let's have some music. What's on your mind? What's on your mind? On your mind? What's on your mind? बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, बड़े धोखे हैं इस राह में, बाबूजी धीरे चलना। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, हाँ बड़े धोखे हैं इस राह में। বার্থডে পার্টির জন্য ডান্সার তো এখানেই পেয়ে গেলাম, এবার তোমার বার্থডের জন্য ওকেই বুক করবো। চুপ কর, এরকম বাজে কথা না বলে বুদ্ধিটা অন্য জায়গায় খাটা। ড্যাড, আমি সবকিছুই বুঝি, আমি বোকা নই। বোঝার জন্য শুনতেও হয়। কতবার বলেছি না তোকে, আমাদের পথের আসল কাটা হলো বসুধা, বুঝলি? বসুধা। কিন্তু তুই শুনলে তবে না। ঠিকই বলে সবাই, তুই লম্বা হলেও তোর বুদ্ধি হাঁটুতে গিয়ে ঠেকেছে।
হ্যাঁ হ্যাঁ ড্যাড, সব বুদ্ধির ঠিকা তো তুমিই নিয়েছো। আর তোমার যদি বুদ্ধি থাকতো তো তুমি এই প্রপার্টি এত বছর ধরে জেঠুমনি জিম্মায় রাখতে না। তুমি তো খুব ভালোবেসে জেঠুমনিকে তোমার সব দান করেছো। তুমি তো এটুকুও ভাবোনি যে জেঠুমনি যদি এত বছর বাঁচেন তাহলে এই প্রপার্টিতে ওনারই অধিকার বজায় থাকবে। অপেক্ষা কর বাবা, অপেক্ষা কর। আমি 20 বছর অপেক্ষা করেছি, এবার তুই একটু অপেক্ষা কর। সময় সব সময় একরকম থাকে না বাবা। আর আমাদের খুশির রাস্তায় কেউ যদি আসে তাহলে সে ওই বসুধা। ওকে ছাড়া ধীরেন্দ্র এক পাও চলতে পারে না। আর যেদিন ও এই ঘর থেকে আর ধীরেন্দ্রর জীবন থেকে চলে যাবে না, সেদিন আমরা আমাদের ভাগ্য, আমাদের খুশি আর আমাদের সম্পত্তি ফিরিয়ে নেব রে বাবা।